নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি। 15ই মে অর্থাৎ আজ থেকে একটা মাস, রবি দশমে, কর্মজগতে বিরাট বিস্তার, কর্মযুগের সূচনা। রবির আশীর্বাদে পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে রবি আজ যে রাশি পরিবর্তন করেছে, রবি প্রবেশ করেছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে। এর ফলে সিংহ রাশির জীবনে যে বিরাট কর্মের জোয়ার আসবে, কারণ রবি হচ্ছেন স্বয়ং কর্মদাতা। রবি হচ্ছেন স্বয়ং অবস্থানকারী দশমে, অর্থাৎ দশম স্থান, কর্মস্থানে কর্মপতি রবির অবস্থান সিংহ রাশির জীবনে আনবে সমৃদ্ধি। আপনি যদি সিংহ রাশি হন, আজ থেকে একটা মাস আপনার জীবনে কর্মের জোয়ার আসবে, কর্মের সুনামি আসবে, আর সাথে আসবে সম্মান, অর্থ, সমৃদ্ধি ও প্রতিপত্তি। আর পাঁচটি সুখবর আপনি নিশ্চিত পাবেন। কি ঘটতে চলেছে সিংহ রাশির জীবনে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। রবি হচ্ছে পুরো রাশিচক্রকে নিয়ন্ত্রণকারী গ্রহ। রবি হচ্ছে শক্তি। রবির দ্বারাই মানুষ কর্ম পেয়ে থাকে, অর্থাৎ রবি হচ্ছেন মানব জীবনের কর্মফলদাতা। সেই রবি আজ থেকে তার রাশি পরিবর্তন করে প্রবেশ করলো সিংহ রাশির নবম স্থান তথা কর্মস্থানে, অর্থাৎ বৃষ রাশিতে। এর ফলে রবির আশীর্বাদ পেতে চলেছে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা। তাদের জীবনে আজ থেকে শুরু হলো কর্মের যুগ। এই একটা মাস বৃষ রাশিতে অবস্থান করে রবি সিংহ রাশির জীবনে কর্মে, অর্থে, সমৃদ্ধিতে ভরিয়ে দেবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, আপনার জীবনে আসতে চলেছে বিরাট সুবর্ণ সুযোগ, বিরাট আর্থিক উন্নতির যোগ। আপনি যদি সিংহ রাশি হন, আপনার জীবনে প্রথম যে সৌভাগ্যকর খবর পাবেন তা হচ্ছে বিরাট কর্মের উন্নতি। আপনি লিখে রাখতে পারেন, কর্মজগতে আপনার সুনাম সর্বত্র বৃদ্ধি পাবে। আপনার কথাই হবে শেষ কথা। আপনি যা কাজ করবেন সমস্ত কাজে 200% অধিক সাফল্য অর্জন করতে পারবেন, আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, আপনার কর্মক্ষেত্রে নতুনত্বের সন্ধান আছে, আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। ভাতা ভগিনীদের দ্বারা এই রবির এই অবস্থান অবশ্যই কর্মজগতে সকলের সাহায্য প্রাপ্ত হবে। আপনার আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন, ভাতা ভগিনীদের সাহায্য পাবেন। এমনকি আপনার যারা পারিবারিক জীবনের সঙ্গী সাথী, বন্ধু বান্ধব সকলেই আপনাকে কর্মজগতে উন্নতিতে বিশেষভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। দ্বিতীয় যে সৌভাগ্য পাবেন তা হচ্ছে সম্মান লাভ। রবি মানে যশ, খ্যাতি, প্রতিপত্তি, সমৃদ্ধি। এই রবি আজ থেকে দশমে অবস্থান থাকার ফলে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা বহু সম্মান লাভ আপনি করতে পারবেন। আপনার জীবনে প্রচুর সম্মান লাভ হবে। আপনি সম্মানিত হবেন সকলের কাছে, লোকে আপনাকে ধন্য করবে, আর আপনার জীবনে আসবে সম্মানিত হওয়ার সুযোগ। আপনি বিশেষ সম্মানিত হতেই পারবেন আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি জাতক জাতিকা হন। আপনার কর্মজীবনে সম্মান বৃদ্ধি, আপনার আর্থিক জীবনে উন্নতি লাভ অবশ্যই হবে। আপনার জীবনে নতুনত্বের সন্ধান আপনি পাবেন। তৃতীয় সৌভাগ্যকর খবর, রবির দৃষ্টি, অর্থাৎ রবির সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে থাকায় আপনার দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। সিংহ রাশি, আপনার গৃহবাড়ি তৈরির স্বপ্ন, বা আপনার কোনো সম্পত্তি ক্রয়ের স্বপ্ন, বা আপনার মায়ের দ্বারা উপকৃত হওয়া বা মায়ের শরীর স্বাস্থ্য সুস্থ হওয়ার স্বপ্ন, এই তিনটে স্বপ্নই পূরণ হবে
পূরণ করবে স্বয়ং রবি। রবি চতুর্থ স্থানে দৃষ্টি দেওয়ায় মায়ের শরীর স্বাস্থ্য অনেকটাই উন্নতি হবে, রোগ ভোগ অনেকটাই কমবে। এছাড়াও আপনার জীবনে বয়ে আনবে বিশেষভাবে কিছু কিছু সুন্দর সম্পর্ক, যা আপনি আগামী দিনে যথেষ্ট উপভোগ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। চতুর্থ যে সৌভাগ্যের খবর আসবে তা হচ্ছে পিতার উন্নতি। আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। আপনার পৈতৃক সম্পত্তি হাতের মুঠোয় আসবে। আপনার পিতা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। আর শেষে আরও একটা সৌভাগ্যের খবর বলবো, যা সত্যি অবিশ্বাস্য। আপনার জীবনে আসতে চলেছে শুভ কোনো সম্পর্ক, যার দ্বারা আপনি আগামী দিনে অন্য নামে পরিচিত হবেন। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু সুযোগ চলে আসবে যার দ্বারা আপনি আপনার জীবনকে আরও বেশি সুন্দর, আরও বেশি মধুময়, আরও বেশি রোমান্টিক করে তুলতে পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বললাম, আজ থেকে রবি প্রবেশ করেছে মিথুন রাশিতে, আর আজ থেকে রবি প্রবেশ করেছে বৃষ রাশিতে। এর ফলে সিংহ রাশির জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসতে চলেছে। তবে একটা বিষয় আমি সাবধানে অবলম্বন করতে বলবো, রবি এখানে দ্বাদশে আছে। দ্বাদশ স্থান মানে অশুভ স্থান। দ্বাদশে রবি এখানে শত্রু ক্ষেত্রে আছে, অর্থাৎ শুক্রের ক্ষেত্রে আছে। শুক্র হচ্ছে রবির শত্রু, তাই শুক্রের ঘরে রবির অবস্থান, রবি কিছুটা অস্বস্তিতে থাকবে। তাই আপনার পিতা বা পিতৃস্থানীয় কারো শারীরিক অসুস্থতা আসতে পারে। সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে কেমন যাবে সেদিক দিয়ে জানালাম। তবে এও বলবো যে আপনারা যারা বিশেষভাবে রবি, যাদের জন্মকুণ্ডলিতে অশুভ আছে এবং রবি যেহেতু শত্রুক্ষেত্রে প্রবেশ করেছে, তাই রবিকে স্ট্রং করার জন্যে আপনারা অবশ্যই বারবার চুনি ধারণ করতে পারেন। বারবার চুনি আপনাকে জীবনে অনেকটাই সমৃদ্ধির দিকে নিয়ে যাবে, আর আপনার জীবনে সৌভাগ্যের উন্মেষ ঘটাবে সিংহ রাশি। তাই আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে জানালাম, আজ থেকে যে রবি অতি শক্তিশালী হয়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে, এর ফলে সিংহ রাশি দশমে রবির অবস্থানে কর্মজগতের বিস্তার ঘটতে চলেছে। আপনার সমৃদ্ধি অবশ্যই উচ্চতর জায়গায় গিয়ে পৌঁছাবে। তাই যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন, এবং আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।